পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই বললেন প্রধানমন্ত্রী। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। ৫ বছর পর আলোচিত জুলহাস তনয় হত্যাকাণ্ডের রায়, বরখাস্ত মেজর জিয়া সহ ৬ জঙ্গির মৃত্যুদণ্ড। গুলশানের ভাড়া বাসায় বাবা মায়ের সাথে থাকবে ২ জাপানি শিশু, তদারকিতে সমাজসেবা অধিদপ্তর। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১-এর সংবাদে আপনাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। জিয়াউর রহমান পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছে এমন কোনো নজির নেই। জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় শেখ হাসিনা বলেন, বিদেশি চক্র এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে মদত দিচ্ছে। ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। উন্নয়নের অগ্রযাত্রায় বাধা এলেও জীবনপণ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে বাংলাদেশ ছাত্রলীগের আলোচনা সভা। গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, এদেশের মানুষের মুক্তি আর স্বাধীন জাতি মন্ত্র নিয়েই বঙ্গবন্ধু গড়ে তুলেছিলেন ছাত্রলীগ। নানা ত্যাগ তিতিক্ষার যে স্বাধীন দেশ, সেখানেই অকাতরে প্রাণ দিতে হলো জাতির জনককে। এমন মাস নেই জিয়াউর রহমান তার বউকে নিয়ে আমাদের বাড়িতে না আসতো। কলের নূর আসতো, ডালিম সারাদিন তার বউ শাশুড়ি আমাদের বাড়িতেই পড়ে থাকতো। মোস্তাক তো মন্ত্রী ছিল, এত বড়টা বেঈমানি তারা করলো। প্রধানমন্ত্রী বলেন, খন্দকার মুস্তাকের মূল শক্তির উৎস ছিল জিয়া। মুক্তিযুদ্ধে জিয়ার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গুলি চালানোর কোনো নজির নেই বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। খালেদ মোশাররফ আহত হয়ে গেল, জিয়ারের সেক্টর কমান্ডার করা হয়েছিল। সে কখনো পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই। কলের রশিদ এবং ফারুক তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউতেই তারা স্বীকার করেছে যে জিয়াউর রহমান এই খুনিদের সাথে সবসময় ছিল। ৭৫ পরবর্তী সরকাররা ক্ষমতাকে বানিয়েছে ভোগের বস্তু, ছাত্রদের হাতে তুলে দিয়েছে অস্ত্র। এ সময় ছাত্র সমাজকে বঙ্গবন্ধুর আদর্শ পাথেয় করে পথ চলতে আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি। খালেদা জিয়া যখন ক্ষমতায় আসে, সে হুমকি দিয়েছিল যে আওয়ামী লীগকে মোকাবেলা করতে তার ছাত্র দলই নাকি যথেষ্ট। তার কারণ ছাত্র দলের হাতে তারা অস্ত্র তুলে দিয়েছে, তাদের লেখাপড়া শিখতে উৎসাহিত করে নাই। কিন্তু আমি ছাত্রলীগের হাতে খাতা কলম তুলে দিয়েছিলাম যে লেখাপড়া শিখতে হবে। জাতির পিতা একবার বলেছিলেন যে বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, কাজে সেটা ছাত্রলীগে এটা মনে রাখতে হবে। দেশ বিরোধী ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির বংশধররা বিদেশি মদদে তৎপর রয়েছে। 15 আগস্টের খুনি, তাদের যেমন ছেলে পেলে যারা এবং যুদ্ধাপরাধী যাদের ফাঁসি হয়েছে তাদেরও ছেলে পেলে বা দোসর যারা বংশধর, তারা কিন্তু এখনও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যে সকল আন্তর্জাতিক শক্তি আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল, তাদের কিছু কিছু এদেরকে মদত দিয়ে থাকে। যে ব্যাপারে জাতিকে সতর্ক থাকতে হবে। পদে পদে বাধা আসবে, কিন্তু সব মোকাবেলা করে উন্নয়নের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে দৃঢ় প্রত্যয় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে, আদর্শ নিয়ে যদি চলা যায়, সাফল্য অর্জন করা অবশ্যম্ভাবী। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। অধিকার কর্মী জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয় হত্যা মামলায় চাকরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক জিয়া সহ ৬ জঙ্গির ফাঁসি আদেশ দিয়েছেন আদালত। খালাস পেয়েছে পলাতক ২ আসামি। তাদের সবাইকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি আরেকটি ধারায় ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, সমকামীদের অধিকার নিয়ে কাজ করার কারণেই তাদের হত্যা করা হয়েছে। দেশকে অকার্যকর, জনমনে আতঙ্ক সৃষ্টি করাই ছিল আসামিদের মূল উদ্দেশ্য। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। দীর্ঘ ৫ বছর পর আসলো আলোচিত জুলহাস তনয় হত্যাকাণ্ডের রায়। মঙ্গলবার রায় ঘোষণা করেন ঢাকা সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক মুজিবুর রহমান। রায়ে চাকরিচ্যুত মেজর জিয়াউল হক সহ নিষিদ্ধ আনসার আল ইসলামের ৬ জঙ্গিকে মৃত্যুদণ্ড দেন আদালত। পলাতক ২ আসামি সাব্বিরুল হক চৌধুরী ও মাওলানা জুনায়েদ আহমেদকে খালাস দেন আদালত।
জিয়া ছাড়া মৃত্যুদণ্ড পাওয়া অন্য আসামিরা হলো আকরাম হোসেন, মোজাম্মেল ওরফে সাইমন, আরাফাত রহমান, শেখ আবদুল্লাহ ও আসাদুল্লাহ। সুস্পষ্টভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত 6 আসামির ফাঁসির রায় দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। 6 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা ভালো রায় হয়েছে, আমরা সন্তুষ্ট। এখন যে 2 জনকে খালাস দেওয়া হয়েছে, এটা আমরা মূল যে রায়ের কপিটা পাওয়ার পরে এটা আমরা পর্যালোচনা করে আমরা দেখব যে যদি সেরকম হয় তাহলে আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করব। আসামির পক্ষের আইনজীবী বলেন, উচ্চ আদালতে আপিল করবেন তারা। 4 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত, আর যারা পলাতক আছে 4 জন, তার ভিতরে 2 জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আর 2 জনকে বেকসুর খালাস দিয়েছেন। এই মামলায় যাদেরকে ফাঁসি দিয়েছে এই আসামিদের এই মামলার বিষয়ে কোনো প্রকার সম্পৃক্ততা নেই, এদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আমরা ন্যায় বিচার পাইনি, আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে ইউএসএ আইডির কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। ঘটনার পর কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে মামলা করেন। পুলিশও অস্ত্র আইনে আলাদা মামলা করে। তদন্ত শেষে 2019 সালের 12 মে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের 8 জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। জাপান থেকে আসা 2 কন্যা শিশু আগামী 15 দিন রাজধানীর গুলশানের একটি ভাড়া বাসায় বাবা মায়ের সাথে থাকবে। তাদের তদারকিতে থাকবেন সমাজসেবা অধিদপ্তরের একজন উপপরিচালক। নিরাপত্তা নিশ্চিত করবেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার ও সিআইডি নিরাপত্তা। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। শাকের আর্য রিপোর্ট। উচ্চ আদালতে হাজির হন জাপানি 2 শিশু ও তাদের বাবা মা। শুনানির দিন থাকায় আদালত খাস কামরায় 2 শিশুর সাথে কথা বলেন। মামলা চলাকালীন ভাড়া করা বাসায় শিশুদের পেতে বাবা মা দুজনেই আলাদা আবেদন করেন। সেক্ষেত্রে মা 14 দিন মেয়েদের কাছে পেতে যুক্তি তুলে ধরেন। অপরদিকে মেয়েদের কাছে পেতে 1 সপ্তাহ নিজের কাছে রাখার আবেদন করেন বাবা। দুপক্ষই শিশুদের মানসিক ট্রমা কাজ করছে বলে আদালতকে জানান। সকালের শুনানি গড়ায় দুপুরে। সব শুনে হাইকোর্ট শিশুদের পারিবারিক পরিবেশে থাকার উপরেই গুরুত্ব দেন। ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিবর্তে রাজধানী গুলশানের একটি ভাড়া বাসায় বাবা মায়ের সাথে থাকার আদেশ দেন। আমি একটা শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছকে হারাইনি। তবে এখন থেকে সেই লড়াইটা অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। একই ছাদের নিচে মা বাবা থাকবে যাতে বাচ্চাদের মনে একটা স্টেবিলিটি আসে। ওই বাসায় শিশুদের পৌঁছে দিতে ভিকটিম সাপোর্ট সেন্টার কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। ফ্ল্যাটের ব্যয়ভার 2 পক্ষই সমহারে বহন করবে। পরবর্তী আদেশের জন্য 16 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। একসাথে থাকতে দিলে কিছু অসুবিধা হতে পারে, কিন্তু আদালত যেহেতু দিয়েছেন উভয় পক্ষকে আমরা কাউন্সেলিং করে যেন অসুবিধাটি না হয় সেই ব্যবস্থার জন্যই আমরা চেষ্টা করব। 16 সেপ্টেম্বর পর্যন্ত এই সময়ের ভিতরে তাদের মধ্যে সম্পর্কের উন্নয়ন হবে এবং তাদের যে শিশু কন্যা সন্তানরা আছেন তারা অপেক্ষাকৃত ভালো এনভায়রনমেন্ট পাবে। সিআইডি এবং পুলিশের উপর ডাইরেকশন আছে যে তারা যেন মনিটরিং করে নিরাপত্তা ইনশিওর করে সকলের। জাপানি চিকিৎসক নাকানো এরিকো 2008 সালে জাপানি আইনে বিয়ে করেন বাংলাদেশি আমেরিকান শরীফ ইমরানকে। তাদের 3টি কন্যা সন্তান। 2021 সালে বিচ্ছেদ হওয়ার পর জাপানের আদালতের রায় অমান্য করে 2 মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন বাবা ইমরান। মেয়েদের ফিরে পেতে বাংলাদেশে আসেন মা এরিকো। রিট করেন হাইকোর্টে। শাকের আর্য, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পদ্মা সেতুতে আবারও ফেরির ধাক্কা, ষড়যন্ত্র দেখছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী, তদন্তের নির্দেশ সেতুমন্ত্রীর। আবার আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে।
একদিনে দেশে আরও ৩,০০০-এর বেশি করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় এ পর্যন্ত শনাক্ত সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেল। এই সংখ্যা ১৪ লাখ ছাড়িয়েছিল গত ১৩ আগস্ট। সর্বশেষ ১ লাখ নতুন রোগী শনাক্ত হতে সময় লেগেছে ১৮ দিন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৩ লাখ থেকে ১৪ লাখে পৌঁছাতে সময় লেগেছিল ৯ দিন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২৪ ঘন্টায় ২৮,০০০-এর বেশি নমুনা পরীক্ষা করে ৩,৩৫৭ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েছে। একদিনে মৃত্যু হয়েছে আরও ৮৬ জনের। নতুন রোগীদের নিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত ১৫,৬১৮ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১১.৯৫%। পিলারের পর এবার মুন্সিগঞ্জের লৌহজং এলাকায় পদ্মা সেতুর স্প্যানে লাগলো ফেরির মাস্তুল। এতে ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুল ভেঙে যায়। যদিও ফেরির মাস্টার ধাক্কা লাগার বিষয়টি অস্বীকার করেছেন। বারবার স্বপ্নের পদ্মা সেতুতে ফেরির ধাক্কা লাগাকে ষড়যন্ত্র বলছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। আর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন। প্রতিনিধির সহায়তায় জসিম জুয়েলের রিপোর্ট। এভাবেই ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর স্বপ্নের পদ্মা সেতুর স্প্যানে ধাক্কা দেয়। এটি মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজ। পদ্মা সেতু পার হওয়ার সময় ফেরির মাস্তুলটি আঘাত হানে, এতে মাস্তুলটি বেঁকেও যায়। এর আগে শুধু আগস্টেই পদ্মা সেতুতে ৩বার পিলারের সঙ্গে ফেরির ধাক্কা লাগে। এসব ঘটনায় থানায় জিডি, তদন্ত কমিটি গঠন এবং ফেরির চালকদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যদিও ফেরির মাস্টার মোহাম্মদ রাসেল শুরুতেই ধাক্কা লাগার বিষয়টি পুরোপুরি অস্বীকার করেন। পদ্মা সেতুতে ধাক্কা লেগেছে, আসলে এটা সঠিক না, সঠিক নয়। এটা হয়তো মিস্টেকলি হতে পারে, অনেকে হয়তো দূর থেকে ভিডিও করতে মনে হচ্ছে। যেমন আমরা কাছাকাছি বা দুইজন কাছাকাছি যদি দাঁড়াই, অনেকে মনে হবে যে আমরা দুইজনে লগে কাছাকাছি আছি, একদম পাশাপাশি আছি। দূর থেকে ভিডিও করাতে বোঝা গেছে যে কাছাকাছি, কিন্তু এটা আসলে ধাক্কা লাগার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন করে সাংবাদিকদের জানান, বারবার ফেরির সঙ্গে ধাক্কা লাগার বিষয়টি উদ্বেগের। কিছু পাওয়া যায়নি, তারপরেও যেহেতু বিষয়টা একটা ভিডিও হয়েছে, টেলিভিশনে নিউজ হয়েছে, তাতে আমাদের এগুলো যদিও সরেজমিনে দেখে এ ঘটনায় ষড়যন্ত্রের আশঙ্কা করছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আজকের ঘটনাটায় এটা আমার ব্যক্তিগত উপলব্ধি বা চিন্তা করছি আমি সকাল থেকেই, আজকের ঘটনাটার মধ্যে আমি গভীর ষড়যন্ত্র খুঁজে পাচ্ছি। এরই মধ্যে ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। তদন্ত করতে হবে এবং এটা অবশ্যই উদ্ঘাটন। জসিম জুয়েল, ২১ টেলিভিশন। এবার এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ২২৫টির, কমেছে ১১৯টির, আর অপরিবর্তিত ছিল ৩২টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স ৪৫ পয়েন্ট বেড়ে উঠে আসে ৬,৮৬৯ পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২,২৪৯ কোটি ৩৪ লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও। লেনদেন হয়েছে ৭১ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। আবারও নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কাল বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি-20, ভালো সুযোগ দেখছেন রিয়াদ। ধীর গতির উইকেটের জন্য প্রস্তুত লাথাম। আবার আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে। এবার আন্তর্জাতিক খবর। মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মিসাইল ব্যবস্থা মেসাদ 16 এর সফল পরীক্ষা চালিয়েছে ইরান।
কাভিরে মার্কাজি মরুভূমিতে প্রতিরক্ষা ব্যবস্থাটি পূর্ব নির্ধারিত লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হারে বলে জানা গেছে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির লাগাম টেনে ধরতে যুক্তরাষ্ট্র মরিয়া হলেও থেমে নেই দেশটি। ইরানি বিশেষজ্ঞরা নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে এই প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ করেছেন। এদিকে ইরাকের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরবের মধ্যে সরাসরি আলোচনা শুরুর সম্ভাবনা দেখা দিয়েছে। এবার বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজ প্রসঙ্গ। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের প্রথম ম্যাচ কাল মিরপুরের হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে বিকেল 4টায়। ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ জানিয়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো সুযোগ দেখছেন তিনি। আর কিউই অধিনায়ক স্বীকার করে নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ আর টাইগার স্পিন নিয়ে চিন্তায় আছে তারা। পারভেজ খোকনের রিপোর্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত 10টি টি-20 খেলেছে বাংলাদেশ, জয় এখনো অধরা। তবে এবারের ভিন্ন প্রেক্ষাপট। একে তো নিউজিল্যান্ডের দলটা অনভিজ্ঞ, এর ওপর অস্ট্রেলিয়াকে সিরিজ হারিয়ে আত্মবিশ্বাসী টিম বাংলাদেশ। তাই কিউইদের বিপক্ষে ভালো সুযোগ দেখছেন টাইগার দলপতি। ইট উইল বি আ গুড উইকেট এবং ইনশাআল্লাহ আমাদের যে ব্যাটিং স্ট্রেংথ আছে, যদি আমরা ঠিকঠাক মতো ব্যাটিং করতে পারি ইনশাআল্লাহ উইল গেট আ গুড স্কোর। নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে গোছানো ক্রিকেট খেলতে হবে। অতিরিক্ত আত্মবিশ্বাসে সুযোগ হাতছাড়া করতে চান না টাইগার দলপতি। আমাদের হোম কন্ডিশনে খেলি, আমরা যে কোনো টিমের সাথেই ভেরি মাচ কম্পিটিটিভ এবং আমরা কনফিডেন্ট থাকি যেন আমরা আমাদের কন্ডিশনটা ইউজ করে আমরা আমাদের পরে রেজাল্ট আনতে পারি। অস্ট্রেলিয়াকে ধীরগতির উইকেটে কোণঠাসা করেছিল বাংলাদেশ, সেরকম উইকেটের জন্যই প্রস্তুতি নিয়ে রেখেছে কিউইরা। Top of the innings, he's renowned for his slower balls and a few good days training here. সোমবার অনুশীলনের সময় বলের আঘাতে মাঠ ছাড়তে হয়েছিল আফিফ হোসেনকে। চোট পেলেও তাকে নিয়ে শঙ্কার কিছু নেই বলে স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। পারভেজ খোকন, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে জিয়ার গুলি চালানোর নজির নেই বললেন প্রধানমন্ত্রী। দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার আহ্বান। 5 বছর পর আলোচিত জুলহাজ তনয় হত্যাকাণ্ডের রায়, বরখাস্ত মেজর জিয়া সহ 6 জঙ্গির মৃত্যুদণ্ড। এবং গুলশানের ভাড়া বাসায় বাবা মায়ের সাথে থাকবে 2 জাপানি শিশু, তদারকিতে সমাজ সেবা অধিদপ্তর। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন এবং 21-এর সাথেই থাকুন।